হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে হলো গিয়ে 12:10। তো দেখো ঘরের ভিতরে রীতিমতন সরি তোমাদের তো বলাই হয়নি। হ্যাঁ, আগের থেকে আমার অনেকটা শরীর এখন ভালো আছে। তোমরা অনেকেই বলেছো বৌদি সুস্থ হওয়া আগে তারপর ভিডিও দেখবো। থ্যাংক ইউ। বিশ্বাস করো, তোমরা অনেকে আমাকে বলেছো বৌদি কেমন আছে, বৌদি ওষুধ খাচ্ছে, বৌদি অনেকেও বলেছো বৌদি থোড়ের রস খাও। সত্যি বলছি, এতটা ভালোবাসা পাবো, এতটা মানে কেয়ার পাবো সেটা আমি জীবনে ভাবিনি। যেটা মানে আমি তোমাদের কাছ থেকে পেয়েছি এই সোশ্যাল মিডিয়ায়। এই 1 বছরে আমাকে এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করেছো, মানে সত্যি মানে বলে বলে বোঝানোর মতন না। বিশ্বাস করো, যেটা হয়তো বলেও বোঝাতে পারবো না তোমাদেরকে আমি যে কতটা ভালোবাসা, কতটা সাপোর্ট তোমাদের থেকে পেয়েছি। তো সত্যি মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার শরীর খারাপ হলে কেউ খোঁজ নেওয়ার মতন সেরকম নেই। হ্যাঁ আছে, তো বলা ভুল যে তোমার দাদাভাই খোঁজ নেয়, ফোন করে জিজ্ঞাসা করে কেমন আছি, ওষুধ খেয়েছি নাকি, কী ব্যাপার বৃত্তান্ত। এছাড়া আদার্স কেউ নেই। বাট তোমরা এই যে খোঁজটা নাও না, সত্যি এর জন্য খুবই মানে খুব ভালো লেগেছে। বিশ্বাস করো, আমি হয়তো দুদিন হয়তো অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারিনি। হয়তো আমি এখান থেকে আর্ন করার জন্যই ভিডিও দিই, সবই ঠিক আছে, কিন্তু তবু এতটা ভালোবাসা, এতটা কেয়ার সবাই তো আর পায় না, না যেটা আমি পেয়েছি তোমাদের থেকে। তো হ্যাঁ, আগের থেকে তোমাদের অনেকের সবার আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি আগের থেকে। তো ওই জন্য ঠিক করেছি আজকে থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করব। আর এই ভিডিওগুলো আগের, আমার শরীর খারাপ হওয়ার আগের। তো এডিটিং করতে পারিনি বলে ওই জন্য দিতে পারিনি মাঝখানে। তো আজকে থেকে এডিটিং করে দেবো। আর আজকে থেকে 2 টাইম করে লাইভ আসবো। সকালবেলা 11:30টার সময় আমি শর্ট ভিডিও ছেড়ে দেবো সেটার জন্য। তবু বলে দিচ্ছি, যারা বড় ভিডিও তার আগে দেখে নেবে, তারা দেখে নিও। আজকে 11:30টার মধ্যে লাইভে আসবো। সবাই সঙ্গে থেকো, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আস্তে আস্তে বৌদির শরীর ভালো হচ্ছে। আশা করছি তোমাদের ভালোবাসা, সাপোর্ট থাকলে, আশীর্বাদ থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এখন একটু কষ্ট আছে, কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণ কমে গেছে। তো চলো দেখতে থাকো। এদিকেও এগুলো হলো গিয়ে দেখো কতগুলো জামা কাপড় ছিল ছেলে তারপর বিছানার চাদর। তোমরা তো জানোই দুদিন অন্তর অন্তর। আর আমার মেশিনটা খারাপ হয়ে রয়েছে, সেজন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো ওই জন্য চেষ্টা করি অল্প অল্প করে রেগুলার কেচে দেওয়া, যাতে কষ্টটা কম হয়। আর আমার সত্যি কথা কি, আমার বেশি মানে বড়গুলো যেমন চাদর, শাড়ি টাড়ি এগুলো কাচতে বড্ড কষ্ট হয়, কারণ পেটে অপারেশন আছে। তো প্রচণ্ড মানে হেভি কষ্ট হয়, যেটা বলার মতন না। তাও কাচতে হবে, নোংরা থাকলে তো অসুবিধা আছে না। ওই জন্য চেষ্টা করি মানে দুদিন অন্তর অন্তর কেচে দেওয়া, যাতে নোংরা কম হয়, কষ্টটাও কম হয়। নোংরা বেশি হলে কষ্টটা বেশি হবে, যাতে অল্পের উপর কাচলে পরে পরিষ্কারও হয়ে যায় আর কাচা ধোয়াও থাকে। তো যাই হোক, দেখো এদিকে কেচে নিলাম কতগুলো জামা কাপড়। এদিকে ছেলের জামা কাপড় ছিল, আমার জামা কাপড় ছিল। আর ওই সায়াটা না মিস্টেক করে চলে এসেছিলো আমার, তো সেটাই উঠে মেলে দিলাম। মানে ধোয়া সায়া ফট করে জলের মধ্যে আমার ছেলে ফেলে দিয়েছে, আর ওই জন্য উঠেই মেলে দিলাম আমি। আর ওদিকে দেখো 1 বালতি বাসন হয়ে রয়েছে, বাসনগুলো মাজবো, কিন্তু তার আগে ভাবলাম জলে জামা কাপড়গুলো কেচে নিই। আর তোমরা অনেকেই বলেছো বৌদি তোমার ওয়াশিংয়ে ভিডিও শেয়ার করবে, তো এই জন্য চেষ্টা করছি এবারে। জানো তো এমন মানে বিয়েটা যখন ঢুকবে না, আগে আমি মেশিনটা ঠিক করব। কারণ এখন তো শীতকাল, এখন সোয়েটার টোয়েটার কাচার থাকে, আর 2 দিন 3 দিন ধরে যদি শোকায় তাহলে গায়ে দেবো কখন বলো। তো ওই জন্য ইচ্ছা আছে খুব যে মেশিনটা তাড়াতাড়ি করে করার জন্য। কাচলাম হাতে, না হলে কিন্তু ড্রাইটা করা তো যাবে না মেশিন, ওই কারণগুলোর জন্য। অনেকেই হয়তো বলবে নাটক, যাদের মেশিন নেই তারা কী করে শুকাচ্ছে। হ্যাঁ গো, তাদের মেশিন নেই তাদের শুকাচ্ছে। বাট আমার বাড়িটা এমন না, দেখবে তোমরা, তোমাদের দেখাবো আমি। আমার বাড়িটার মধ্যে না মানে শীতকালে রোদ্দুরটা কম পড়ে, গরমকালে ঠাটা পড়া রোদ্দুর পড়ে। শীতকালে ঘরটা ঠান্ডা যতটা যতটা মানে গরমকালে ঠান্ডা হওয়া দরকার, ততটা গরমকালেই গরম, আর শীতকালে ততটাই ঠান্ডা আমার ঘর। তো আমার ঘরটা এমন, মানে আমার চারিধারে তো পুকুর, বুঝতেই পারো, আমরা দেখতেই পেয়েছো আমার 3 ধারে পুকুর। পেছন ধারটায় ডোবা টাইপের, মানে একটা ধান ক্ষেতের মাঠ, তো সেখানে বুঝতেই পারো সবসময় জল থাকে। তো সেই একটা ঠান্ডা, ওই জন্য আমার ঘরটা সবসময় ঠান্ডা থাকে। আর গরমকালে প্রচণ্ড গরম থাকে। হ্যাঁ, হয়তো বিকেল দিকটা একটু হালকা ঠান্ডা হাওয়াটা আসে, কারণ পুকুরের হাওয়াটা আসে যখন, তখন একটু ঠান্ডা থাকে ঘরটা। বাট দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম থাকে। আর বর্ষার সময় সেম প্রবলেম হয়, যে চারিধারে যখন পুকুর ডোবা ভরে যায়, তখন আমার বাড়িতে জলে জল থাকে। তো এইসব প্রবলেমগুলোর জন্যই মানে আমাকে মেশিনটা আরও বেশি করে আমাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে। কাচার জন্য না, কাচার জন্য যদিও বা হয়, ড্রাইটার জন্য আমাকে খুবই তাড়াতাড়ি করে ঠিক করতে হবে। তো মেশিনটা যেই পার্টসগুলো খারাপ হয়েছে না, এখন সারাই করতে গেলে মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা লেগে যাবে। তো ওই জন্য আর বাড়িতে এদিকে ঘরে হাতে কাজ যে হাত দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই এই মুহূর্তে বলছে আমার একটু অসুবিধা আছে, আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না। তো ভাবলাম চলো, আমি যখন আয় করছি
কিছুটা তো সংসারে হেল্প করতেই হবে, তাই না? সংসারের জন্যই তো আয় করা। তো ভাবছি চলো ওটাই দেখি ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক, চেষ্টা ঠিক যদি করি অবশ্যই তোমাদেরকে তো জানাবোই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, অনেক বকবক করে ফেললাম। দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। আবারও বলছি, এত ভালোবাসা সাপোর্ট পাবো কোনো দিন ভাবিনি। যাদের থেকে আশা করেছিলাম তাদের থেকে পাইনি, কিন্তু তোমাদের থেকে পেয়েছি। তো এটাই বা কজন পায়, তাই না? সকলের ভালোবাসার, একজনের ভালোবাসার থেকে সকলের ভালোবাসাটা বেশি আমার কাছে এখন দামি। কারণ একজন মানুষ তো ঘেন্না করতেই পারে, কিন্তু এত মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে আবার কিসের অভাব।